হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। সাবুদানার ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো জল ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আধা কাপ সাবু দিয়ে সাবুটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। স্বাদ মতো চিনি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আগার আগার পাউডার ও 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলা বন্ধ রেখেই করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি অনবরত নেড়ে ঘন করে নিচ্ছি। তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল ঝরানো সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি।
সাবুদানা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর মিশ্রণটা গরম থাকা অবস্থায় পছন্দমতো পাত্রে ঢেলে নিতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। এজন্য এই কাজটা দ্রুত করে নিতে হবে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এভাবেই রেখে দিলে এটা সুন্দর মতো জমাট বেঁধে যাবে। এটা ফ্রিজে রাখার দরকার নেই। 1 ঘন্টা রেখে দেওয়ার পর পুডিংটা আমার সুন্দর মতো জমাট বেঁধে গিয়েছে। এবার এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবার পছন্দমতো শেপে কেটে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সাবুদানা ডেজার্ট। আজকের এই অল্প উপকরণে সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।